কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে ৩রা জানুয়ারি, আমরা রয়েছি গৌহাটিতে। আজকে আমাদের গৌহাটিতে সেকেন্ড দিন। তো আজকে আমরা এখানকার লোকাল কিছু সাইট সিইংয়ের জন্য বেরিয়েছি। গৌহাটিতে এলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে সবথেকে একটা সুবিধাজনক যেটা আমার লাগলো, অন্যান্য ট্যুরিস্ট স্পটে কি হয় ওই গাড়ি রিজার্ভ করে ঘোরার একটা ব্যাপার থাকে। তো মনে করুন আপনি সব স্পট কভার করবেন না, আপনার হাতে সেটা সময় নেই। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, এরকম ওলা উবের কিন্তু বুক করে নিতে পারেন। এখানে ওলা উবেরের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, বুকিংয়ের ঝঞ্ঝাট একেবারেই নেই। তো আমরা যেটা করছি, আমরা উবের করেই ঘুরছি। এছাড়াও কিন্তু অটো আর বাসেরও বন্দোবস্ত রয়েছে। তো আমাদের স্টে যেটা, আমরা যেখানে রয়েছি মহালক্ষ্মী হোমস্টেতে, যেটার ভিডিও অলরেডি এসে গেছে, এখনও যারা দেখেননি প্লিজ দেখবেন ভিডিওটা। তো সেখান থেকে মেন রোডের দূরত্ব যেহেতু একটু বেশি, মানে ওটা যেহেতু নদী বক্ষে, বেশ খানিকটা যেতে হবে মেন রোড থেকে, তো ওই জন্য আমরা উবেরটাই অ্যাভেল করছি। আপনারা চাইলে কিন্তু অটো বা বাসও অ্যাভেল করতে পারেন। কলকাতা স্ট্যান্ড রোডে যেমন একদিকে রাস্তা আর বাদিকে প্যারালালি গঙ্গা বয়ে যাচ্ছে, এখানেও দেখুন আমাদের একদিকে রাস্তা আর ওই দূরে ব্রহ্মপুত্র। গভর্নমেন্টটা নেই, গভর্নমেন্টটা যাবে হচ্ছে 11টা 40 মিনিটে। আচ্ছা, 10টা 42। হ্যাঁ, এটা যে প্রাইভেটে যাবো না, এর কি মানে বসার ভেতরের জায়গাটাকে আছে তো, ওপরে বসা যাবে, ওপরে बैठेगा नीचे बैठेगा अपना मतलब खाली रहेगा। हाँ, हम सामने नहीं देख पाएगा, সিট পাওয়া যাবে, सीट चाहिए ऊपर। তো এখানের গল্পটা যেটা, এখানে গভর্নমেন্টের লঞ্চ পরিষেবা রয়েছে, কিন্তু সেটার একটা নির্দিষ্ট টাইম রয়েছে। যেমনটা বললো 11টা 40-এ, এখন বাজে 10টা 40। তো গভর্নমেন্টের যে লঞ্চ, সেটার ভাড়া হচ্ছে মাথা প্রতি 40 টাকা করে, কিন্তু সেই আর কি অপেক্ষা করতে হবে। তো আমরা যেহেতু ওয়েট করব না, ওই জন্য ভাবলাম প্রাইভেট যে সার্ভিস সেইটাই নেব। তো সেটার জন্য মাথা প্রতি 200 টাকা করে পড়লো। এই হচ্ছে যাওয়ার রাস্তা, সিঁড়ি করা রয়েছে, ওদিকে হচ্ছে সমস্ত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। এমভি জলপুরি চলো। ও বাবা, ও বাবা গো, তুই এটা ধর। চালিয়ে রেখেছিস তো? হ্যাঁ, ওটা দুলছে, আস্তে আস্তে আয়। তুই না বেশি দোলাচ্ছিস জানিস তো। কই চলো। দেখি দেখি এটা কি টাইম আছে কি? 12:30 এটা রিটার্ন আর কি যে মিলবে, 1:45 মিলবে, 3টায় মিলবে, মানে এই জলপরিতেই আসতে না আসার সময় যেটা খুশি আসতে। ও, এটা তো 12:30 মাস্ট যাবে, তার আগে মনে হয় একটা পাবেন, সেটাও আসতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের টাইমটা বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আসার সময় কোনো অসুবিধা নেই, এই টিকিটে আসতে পারে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ও, এটা জানা রইলো। কোনটা এটা? এটা দিন। হ্যাঁ, आगे में रास्ता है, आगे में लाइन बन रहा है रास्ता। এটা ক্লাসিক সিস্টেম। যেটা খুবই সুন্দর সেটা হচ্ছে বিভিন্ন টাইমে ফেরি রয়েছে ফেরার সময়। তো আপনারা চাইলে আপনাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী ফিরতে পারেন, মানে নট নেসেসারি যে এইটাতেই ফিরতে হবে। তো এটা আলাদা আলাদা টাইম করা রয়েছে, আলাদা আলাদা সময় আপনাদের যতক্ষণে কমপ্লিট হবে দেখা। তো ইনারা যেটা বলছেন যে গোটাটা কমপ্লিট করতে ঘন্টা দেড়েক সময় লাগবে। তো ততক্ষণ থাকবো। এবার বিভিন্ন টাইম, এবার টাইমগুলো আমি ঠিক শিওর নই তাই বলতে পারছি না।
ওখানে যারা রয়েছেন তারা টাইম আপনাকে বলে দেবে, তো সেই রকম আপনারা ফিরতে পারেন। আর সব থেকে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় সেটা হচ্ছে এই ভিউ। টাকার যে টিকিটটা সেটা কিন্তু আপার ডেকে, তো আমরা ওপরেই বসবো। উমানন্দ আশ্রম পৌঁছতে গেলে এই ফেরি পরিষেবাটাই একমাত্র ভরসা, কারণ আশ্রম যেটা সেটা রয়েছে ব্রহ্মপুত্রের মাঝখানে একটা দ্বীপে। তো সেটা আমি ঠিক শিওর না যে ওই দিকটা না ওই দিকটা, এটা বোঝা যাবে কারণ মাঝখানে যেহেতু চর রয়েছে, ওই দিকটা দেখো, মাঝখানটা যেহেতু চর রয়েছে আমার যেটা মনে হয় লঞ্চ একটু ঘুরেই যাবে আর কি। তো যাওয়া যাক। এরকম এরিয়াতে বসবে নাকি? ভেতরে বসবো তো না, ঘুরে ঘুরেই বেড়াবো। ভেতরটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটা যেমন এমভি জলপরি, ওইদিকে দাঁড়িয়ে রয়েছে এমভি মেঘনা। জানুয়ারি, আজকের ওয়েদার আপডেটটাও আপনাদের দেব। মানে এই দিনের বেলার রোদটা না গায়ে নেওয়া যাচ্ছে না, বেশ গরম লাগছে। তবে যেহেতু নদীর ওপর দিয়ে ট্রাভেল করছি, একটা অদ্ভুত সুন্দর হাওয়া রয়েছে, ওটার জন্যই না গলাটা কেমন মানে চোকড হয়ে যাচ্ছে। কিন্তু এক কথায় যাকে বলে অসাধারণ লাগছে, অসাধারণ। গেছি উমানন্দ। এই হচ্ছে সেই আইল্যান্ড যার নাম পিকক আইল্যান্ড। এই যে একটু দেখো এই দিকটা। আর এখানে কিন্তু প্রচুর সিঁড়ি আছে ওপরে চড়ার জন্য, দেখো প্রচুর মানুষ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। ওয়েলকাম টু পিকক আইল্যান্ড। আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো এখানে কিছু দোকান দেখতে পাচ্ছি, কর্নফর্ন বোধহয় হবে, কিন্তু একটু ভারী কিছু না খেলেই নয়। চলো দেখা যাক। অসম্ভব খিদে পেয়েছে, আর সেই কারণে এই মুহূর্তে আমাদের খিদের সেভিয়ার হচ্ছে এই ঝালমুড়ি। আচ্ছা, আমাদের কলকাতায় ঝালমুড়ি বলতে আমরা যেটা বুঝি ঠোঙাতে করে যে ঝালমুড়ি বিক্রি হয় 20 টাকা 30 টাকা করে, যেগুলো আমরা খাই। আর মালদার মানিকচকে তো সেটা 10 টাকা, কিন্তু এখানে এই উমানন্দের এই আইল্যান্ডে এই ঝালমুড়ি কিন্তু 50 টাকা। আর তাও লাল রঙের ঝালমুড়ি, লাল চাটনি। এটা হয়ে গেছে সস মুড়ি। আমরা এই উমানন্দ মন্দিরে যাত্রা শুরু করলাম। যাত্রা পথের শুরুতে এরকম রয়েছে সিঁড়ি। ব্রহ্মপুত্র। হ্যালো। এখানে আমরা জুতোর ছেড়ে রেখে, ওইখানে যেমন টোকেনের সিস্টেম ছিল কামাখ্যা মন্দিরে, এখানে কিছু সেরকম নেই। ওই তো রোপওয়ে, ইয়ে দেখো বাবা, এইটা রোপওয়ে দেখ বাবা। তাহলে এখন চালু হলো, তখন বন্ধ ছিল। তাই হবে নাকি?
মন্দির চত্বরটা কিন্তু বেশ পরিচ্ছন্ন। এই ছিল উমানন্দ মন্দির। আমরা গর্ভগৃহে আর প্রবেশ করলাম না, বেশ খানিকটা লাইন রয়েছে। এখান থেকে ব্রহ্মপুত্রর ভীষণ সুন্দর একটা ভিউ রয়েছে, প্লাস এইখান থেকেই কিন্তু রয়েছে রোপওয়ের লাইন, যেটা দেখালাম। এই বাবা কি ঘেমেছে ইন্দ্রাণী। কেন তুলছিস তুই এগুলো? ভালোগুলো তুলবি, বুঝলি তো? এখানে সুন্দর লাগছে, মানে ঝুলতে, এখন তো চুলের মধ্যে ধুলো লেগে গেছে। তবে জানুয়ারি মাসের 3 তারিখ প্রচন্ড গরম। মুড়ি খেয়ে যাত্রা শুরু, এবার যাত্রা শেষে ফল একদম টাটকা টাটকা কাটছে দাদারা। শসা, তরমুজ, পেঁপে আর স্ট্রবেরি। ও যখন কাটছিল আমি যাওয়ার সময় দেখলাম, তখনই কাটছিল। এর পরের টাইমের যে লঞ্চটা ছিল সেটাতে আমরা উঠে পড়েছি, বেকার আর ওয়েট করে লাভ নেই, এরপরে নইলে আবার দেরি হয়ে যাবে। তো এটা খানিকটা এরকম দেখতে, এটা এরকম দেখতে এরকম ওপেন, অনেকটা স্পেস, প্রচুর মানুষ দেখুন এখানটা দাঁড়িয়ে রয়েছে চারদিকে। আর আগে যেটা ছিল সেটা ওরকম আপার ডেকে বসার ব্যবস্থা ছিল, কিন্তু এখানে তো কেউ বসছে না। আপার ডেকটা এই যে এরকম। এটা হচ্ছে এমভি মেঘনা। এটাই তখন দেখলাম না শুভেন্দু, সবাই লোড হচ্ছে, এটা টাইম পরে ছিল। হ্যাঁ এই ছেড়ে দিল নাকি? রিটার্নের সময় হালকা, অনেক হালকা। ওঠার সময় আর টিকিট চেকের ব্যাপার নেই, কারণ এখানে যারা এসছে তারা ডেফিনেটলি টিকিট কেটেই এসছে, সেটা ছাড়া কোনো অপশন নেই, তাই না? তাই জন্য ওঠার সময় আর টিকিট দেখছে না। আর ভিউ হচ্ছে এখান থেকে খানিকটা এইরকম। আমরা যে ফেরিতে করে গেছি তার আমাদের ভাড়া পড়েছে 200 টাকা করে। সরকারি যে ফেরি চলে তার ভাড়া হচ্ছে 40 টাকা করে। সেই টিকিট আপনি পাবেন এখানটাতে, ওখানে লেখাই আছে যে এটা গভর্নমেন্টের, আর এটা 40 টাকা করে টিকিট। তবে ওই আমরা যেরকম করে আপার ডেক লোয়ার ডেক করে ওরকম করে কাঁচে ঘেরা ছিল, সেটা এখানে নেই। এখানে এরকম ওপেন একটা বেস, সেখানেই আপনাকে দাঁড়াতে হবে। নৈনিতালের রিক্সা রাইড করেছিলাম, এটা হচ্ছে গুয়াহাটির রিক্সা। আমরা এখন যাচ্ছি রোপওয়ের টিকিট কাউন্টারে। আর এই জেটি থেকে মানে উমানন্দ দর্শন করে বেরিয়ে এসে, যেখানে নৌকোগুলো ফিরছে লঞ্চগুলো, ওখান থেকে বেরিয়ে এসে বাইরে অটো স্ট্যান্ড এবং ফ্লাইং রিক্সা পেয়ে যাবো। আর যেতে আমাদের ভাড়া পড়ছে 60 টাকা দুজনে। চলে এসছি আমরা গুয়াহাটি রোপওয়ে টার্মিনালে। এখানে খুব বড় একটা পার্কিং লট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গাড়ি করে যারা আসবেন গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে। তো আগে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়ে আসি।
2020 সালে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি এটা ইনগরেট করেছিলেন। আমার মনে আছে তখন কোভিডের টাইম ছিল এবং তখন প্রচুর এটা নিয়ে স্টোরি করেছিলাম। এই হচ্ছে রোপওয়ের টিকিট, বোথ ওয়েজ, আসা যাওয়া 200 টাকা, ফরেনারদের জন্য 300 টাকা, আর যদি বাচ্চার বয়স যদি 3 বছরের নিচে হয় তার সম্পূর্ণ ফ্রি, আর 3 থেকে 5 বছরের জন্য হাফ। এখানেও কিন্তু একটা ছোটোখাটো সিকিউরিটি চেকিং হলো, মহিলাদের আলাদা পুরুষদের আলাদা, সেরকম কোনো রেস্ট্রিকশন অ্যাজ সাচ নেই, ওই ব্যাক চেক করলো আর গোটা বডি চেক করলো আর কি। আর এখানটা রয়েছে এরকম আবার ওয়েটিং এরিয়া, এখানে ওয়েট করতে হবে, সবাই এখানে বসে আছে। এক একটা রোপওয়ের ক্যাপাসিটি 30 জন করে, প্লাস একজন অপারেশনে যিনি আসেন তিনি থাকবেন। ব্রহ্মপুত্র নদীর ওপর এটা কিন্তু ইন্ডিয়াস লংগেস্ট রিভার রোপওয়ে। হ্যাঁ, লেফটে একই ব্যাপার। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদের ওপর এই রোপওয়ের যে জার্নিটা, এটার দূরত্ব হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত 1.8 কিলোমিটার। ওয়ান ওয়ে যেতে এটা টাইম লাগে হচ্ছে অ্যারাউন্ড 10 মিনিট। তো রোপওয়ে করে আপনি যে পাড়ে আসবেন সেটা হচ্ছে নর্থ গুয়াহাটি, এটাকে বলে কামরূপের আরেকটি অংশ। অনেকে বলে কামাখ্যার দ্বিতীয় কামাখ্যা মন্দির এখানে আছে, কিন্তু আমরা মন্দির গেলে হবে না, কারণ এরপরে আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা শেয়ার করছি। ওই দূরে হচ্ছে মেন গুয়াহাটি, এটা হচ্ছে নর্থ গুয়াহাটি, আর মাঝখানে সেই পিকক আইল্যান্ড বা উমানন্দ মন্দির। এই নর্থ গুয়াহাটি বা কামরূপে কিন্তু প্রচুর মন্দির রয়েছে মহাদেবের, বিভিন্ন নাম তার। তবে আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমাদের আবার একটা রিভার ক্রুজ বুক করা রয়েছে, তো সেই জন্য এখানে আমরা কোনো মন্দির এক্সপ্লোর করছি না। তবে আপনাদের হাতে সময় থাকলে সেটা করতে পারেন। এখানে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল রয়েছে, গাড়ি বুক করে এখানকার লোকাল যেসব মন্দির রয়েছে, কামরূপে প্রচুর মন্দির, তো সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তো আজকে আমরা ঠিক করেছি এই নর্থ গুয়াহাটি থেকে এখানে এসে এরকম একটা ছোটো হোটেলে আমরা ঢুকেছি। এই হোটেলটাতে বসে এখন আমরা আমাদের লাঞ্চ সারব। আমরা এখানে 1 প্লেট চিকেন ফ্রাইড রাইস নিয়ে দুজনে শেয়ার করে নিচ্ছি। অনেকটা যেহেতু চড়াই উঠটাই হাঁটাহাঁটি হচ্ছে, বেশি খাওয়াটা চেপে খাবো। হ্যাঁ, আর এখানে রয়েছে চিলি চিকেন, তাও দেখতে বেশ সুন্দরই লাগছে। একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। ভালো না? ভালো। আপনারা জানেন যে আমি কিন্তু খুব একটা চাইনিজ লাভার নই, আমি খাবার খাই, কিন্তু মোস্টলি মুঘলাই আমার বাইরে খাওয়া পছন্দ।
কিন্তু এই যে দোকানটা, এই নর্থ গুয়াহাটিতে আপনার রোপওয়ে থেকে নেমেই খুব সুন্দর চাইনিজ বানায়। বহু বড় দোকানের চাইনিজ আমি দেখেছি এক গাদা সয়া সস দিয়ে সয়া সসের গন্ধ ছাড়ে, সেটা কিন্তু একদমই না, খুবই নমিনাল খাবার, হালকা খাবার। কি বলো? খুবই টেস্টি লাগছে এবং বাইরে এলে একটু চেষ্টা করি ভাতটাকে অ্যাভয়েড করা, তার বদলে এটা দেখে হয়তো আপনাদের একটু রিচ মনে হতে পারে, কিন্তু খুব সুস্বাদু। এতটুকু গন্ধ নেই সয়া সসের, মানে না, কালো উগ্র গন্ধ নেই, খুব টেস্টি। খাওয়া দাওয়া শেষ, আর এখানে বিশেষ অপেক্ষা করার মতো কিছুই নেই, তো সেই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি রোপওয়ের দিকে। ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি, তবে আর একটা খুব এক্সাইটিং ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, আর কয়েকদিন পরে। সেই ব্লগে থাকবে যে ব্রহ্মপুত্র নদের ওপরে একটা অসাধারণ রিভার ক্রুজ, যে রিভার ক্রুজে আমরা এক্সপিরিয়েন্স করব ব্রহ্মপুত্র নদীর ওপরে সানসেট। তো সেই এক্সাইটিং ভিডিওটার জন্য দেখতে হবে অড কাপলকে, আর এই ধরনের এক্সাইটিং সব ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অড কাপল চ্যানেলকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারও করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।